পরীক্ষা দেওয়ার ব্যাপারটাই তো তিনি আগে তুলছেন। তিনি কেন রিভিউ পিটিশনকে 1 নম্বরে রাখলেন না? আজকে কিন্তু তিনি কোর্টে যথাযথভাবে আমাদের যোগ্যদের হয়ে সওয়াল করেননি, তথ্য সেখানে উপস্থাপন করেননি বলেই আমাদের যোগ্যদের এই অবস্থা হয়েছে। যারা অযোগ্য বা বঞ্চিত হয়েছেন, চাকরিতে আর বসতে পারবেন না পরীক্ষাতে, তাদের জন্য তিনি অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করছেন। তাহলে আমরা কিসের জন্য আছি? আমরা কি দোষ করেছি? আমরা যোগ্য হয়ে কেন পরীক্ষাতে আমাদেরকে বসতে হবে? দেখুন, আশঙ্কার ব্যাপার সেটা আমরা পরবর্তীকালে বলছি, কিন্তু আমরা তো কিছু করিনি মানে যে হারে দুর্নীতি হয়েছে সেই পরিস্থিতিতে 2016 সালেও আমরা কিন্তু যোগ্য হিসেবে চাকরি পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু যোগ্যতম, শুধু যোগ্য বলাটা ভুল। তাহলে দুর্নীতি কারা করেছে, চুরি কারা করেছে, টাকা কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, তারা চাকরি পেল এবং চাকরি যাওয়ার পর তারা আবার সুনিশ্চিতভাবে অন্য জায়গায় সংস্থানের জায়গাও তাদের জন্য নির্দিষ্ট করা হলো। আর তার জায়গায় আমরা যারা যোগ্য, নির্দিষ্ট মেধার ভিত্তিতে আমরা চাকরি পেলাম, তারা কিনা আবার পরীক্ষা বসবো। একই চাকরি বহাল রাখার জন্য কতবার নিজের যোগ্যতার প্রমাণ দেব? আমরা তো অলরেডি সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরিতে এসেছি। এমন তো নয় যে বিনা কোনো পরীক্ষা দিয়ে আমরা চলে এসেছি। তো সেই ক্ষেত্রে কেন আমরা আবার সেই পরীক্ষা দেবো? উনি পরিষ্কার বলছেন যে অযোগ্য বা যারা চাকরি হারা হয়েছেন, যারা অযোগ্য বা বঞ্চিত হয়েছেন, চাকরিতে আর বসতে পারবেন না পরীক্ষাতে, তাদের জন্য তিনি অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করছেন। তাহলে আমরা কিসের জন্য আছি? আমরা কি দোষ করেছি? আমরা যোগ্য হয়ে কেন পরীক্ষাতে আমাদেরকে বসতে হবে? আমার কিন্তু প্রশ্ন এখানে। এবং এই পরীক্ষা আমরা কোনো কারণেই মানব না, কারণ ভুল আমাদের নয়, দুর্নীতি আমাদের নয়। কারোর দায়ের জন্য আমরা আবার সম্মুখীন কেন হব পরীক্ষার? যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই, কোনো অ্যাকশন নেই, তারা কোনো শাস্তি পাবে না। আমরা নিরপরাধ যোগ্য হয়ে আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে আমরাই কি তার মাসুল গুনবো? এটা কিন্তু আমরা মেনে নেব না। কালকে যখন প্রেস কনফারেন্স করেছেন, তিনি দুটো অপশনের কথা বলেছেন। 1 নম্বরে রেখেছেন পরীক্ষা দেওয়া, 2 নম্বরে বলেছেন রিভিউ পিটিশন। তার মানে এটা তো তিনি প্রথমেই প্রাধান্য দিচ্ছেন যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটাই তো তিনি আগে তুলছেন। তিনি কেন রিভিউ পিটিশনকে 1 নম্বরে রাখলেন না? তিনি সেটার উপর তো তিনি গুরুত্ব দিতে পারতেন। আজকে কিন্তু তিনি কোর্টে যথাযথভাবে আমাদের যোগ্যদের হয়ে সওয়াল করেননি, তথ্য সেখানে উপস্থাপন করেননি বলেই আমাদের যোগ্যদের এই অবস্থা হয়েছে। তাহলে এখন তার সেই দায়ের জন্য আমরা পরীক্ষার সম্মুখীন হব, এটা আমরা কিন্তু মানব না, কখনোই মানব না, একদমই নয়। এটা তো অসম্ভব ব্যাপার। শুধু মানসিক পরিস্থিতি বলছি না, আমরা এখন এই যে একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা খারাপ। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন, অনেকে মেন্টাল ডিসব্যালেন্সড হয়ে গেছে। বেশ কিছুজন আমাদের যারা পক্ষাগ্রস্ত হয়েছেন, প্যারালাইসিস হয়ে গেছেন এই পরীক্ষার চাকরি বাতিল যে ব্যাপারটি হয়েছে তার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলো প্রত্যেকে যে সিকিওরভাবে পরীক্ষায় বসলেই তাদের পুনরায় পরীক্ষা দিয়ে চাকরিটা ফেরত পাবেন, তার গ্যারেন্টি কে দেবে? তাদের মধ্যে যদি একজনের যোগ্য বঞ্চিত হয়, তার দায়ভার কে নেবে? সে কি নিজের দোষের কারণে সেই চাকরি থেকে বঞ্চিত হয়েছে? তা নয়, অন্যের দোষের কারণে হয়েছে। তাহলে তার দায়ভারটা কে নেবে? এই উত্তর তো সরকার দেবে। যিনি পরীক্ষার নোটিফিকেশান দিচ্ছেন, যিনি পরীক্ষার কথা বলছেন যে পরীক্ষাতে বসতেই হবে, তিনি এই উত্তরটা দেবেন যে যদি আজকে একজন যোগ্য প্রার্থী বঞ্চিত হয়, তার দায়ভারটা কে নেবে? তিনি তো নিজের কারণে বঞ্চিত হচ্ছেন না, তিনি সরকারের দুর্নীতির কারণে, এসএসসির দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছেন। কেন তিনি বঞ্চিত হবেন? তার অধিকার কেড়ে নেওয়ার সেই ক্ষমতা তাকে কে দিয়েছে? দেখুন, শেষ পরিণতি আমরা কিন্তু পরীক্ষা ব্যবস্থা কোনো কারণেই মেনে নেব না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা বলতে পারেন, স্পষ্ট সংকল্প বলতে পারেন। আমরা কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কোনো কারণেই যাব না। যদি উনি যে করেই হোক, যেহেতু উনি চুরি করেছেন, ওনার দপ্তর চুরি করেছে, দুর্নীতি ওনারা করেছেন, আমাদেরকে স্বপদে সসম্মানে পুনর্বহাল রাখবেন। কী পদ্ধতিতে রাখবেন সেটা ওনার ব্যাপার।